হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা একটা আপডেট নিয়ে এসেছি। আপডেটটা হচ্ছে যে আমাদের যেই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আছে, সেই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ডাক্তার বিধান রঞ্জন রায়। তো দেখি আমাদের আপডেটটা কি বলা হয়েছে। তো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ডাক্তার বিধান রঞ্জন রায়। সোমবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের পর তাকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। একই দিন শপথ নেওয়া অপর উপদেষ্টা সুপ্রদীপ চাকমাকে দেওয়া হয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব। তো রবিবার মন্ত্রী পরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা যায়। তার মানে আমাদের যেই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আছে সেটার দায়িত্ব পেয়েছেন আমাদের ডক্টর বিধান রঞ্জন রায়। তো আশা করি তিনি আমাদের জন্য ভালো কিছু করবেন। তো এখানে দেখি ডিটেলস আরও কী বলা হয়েছে। তো এর আগে গতকাল বঙ্গভবনের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে শপথ নেয় এই দুই উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়া ফারুক আজম দেশে না থাকায় তিনি শপথ নিতে পারেননি। গত বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে শপথ নেয় অন্তর্বর্তী সরকারের আরও ১৩ উপদেষ্টা। নতুন দুইজন শপথ নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার সংখ্যা হলো ১৬ জন। তো সুপ্রদীপ চাকমাকে সাবেক রাষ্ট্রদূত আর এখানে সুপ্রিয় লেখছে। আচ্ছা, নতুন দুইজন শপথ নেয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার সংখ্যা হলো ১৬ জন। তো সুপ্রদীপ চাকমা সাবেক রাষ্ট্রদূত আর ডাক্তার বিধান রঞ্জন রায় ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক। তো গত ৫ আগস্ট গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর দিয়ে তার টানা ১৫ বছরের শাসন অবসান। তো গত ৫ আগস্ট গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। তার মধ্যে দিয়ে তার টানা ১৫ বছর শাসনের অবসান হয়। তো এই ছিল আজকের আপডেটটি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।